খুনের ভয়ে দিন কাটাচ্ছেন ধলাইয়ের এক অসহায় পরিবার। শ্বশুরবাড়ি গিয়ে নিজের স্ত্রীকে দা দিয়ে কোপালো শকাজ আলী লস্কর নামের এক ব্যক্তি। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের ধলাই বিধানসভার কেন্দ্রের আর্জনপুর সপ্তগ্রামে। বৃহস্পতিবার রাত আনুমানিক 8টায় শ্বশুরবাড়িতে এই কাণ্ড ঘটায় শকাজ। ঘটনার বিবরণী জানা গেছে, 17 মাস আগে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চানিঘাট জিপির আরাধনপুর গ্রামের মঈন উদ্দিন লস্করের পুত্র শকাজ আলম লস্করের সঙ্গে বিয়ে হয়েছিল ধলাই আর্জনপুরের 7ম গ্রামের আশিক উদ্দিনের মেয়ে ফারিদা বেগমের। কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় ফারিদা বেগমকে। তারপর স্থানীয় এক মহিলা সমিতি তাদের বিচার করে শকাজ আলমের স্ত্রী ফরিজা বেগমকে সমঝে দেয় বাপের বাড়িতে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে শকাজ ফরিজার বাপের বাড়িতে উপস্থিত হয়ে ফারিদাকে নিয়ে যেতে জোর জবরদস্তি করে। ফারিদা তার সঙ্গে যেতে মানা করলে নিজের ব্যাগ থেকে দা বের করে কোপ মারতে থাকে ফরিদার উপর। তারপর সে পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে ধলাই থানায় সমঝে দেন। যাওয়ার সময় শকাজ বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে প্রাণ ভয়ে রয়েছেন ফরিদার বাপের বাড়ির লোকেরা। প্রশাসন ও সরকারের কাছে ভুক্তভোগী এই পরিবারের বিনম্র আবেদন, হামলাকারী শকাজ যেন ছাড়া না পায় এবং এই ঘটনার উপযুক্ত তদন্তর আবেদন জানান মেয়ের বাবা আশিক উদ্দিন। শিলচর থেকে সাংবাদিক রাজুদের প্রতিবেদন। NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। আমার ডর আছে, আমার চিন্তা আছে। আমার এক ছেলে আর এক নাতি আমার বাজারতে থাকুন কিন্তু চিন্তা আমার সব সময় থাকে। কিন্তু আর চেষ্টা করতে তুমি তাই হে অন্য সবার মাঝখানে হয়েছে 3 মাস জেল কাটি আইয়া আমার আরো গুলোই তো ভয় লাগে। আমার মেয়ে প্রায় 15-16 দিন ওলা হইব। একদিন আগে দেখা যায় আমার স্ত্রী গেছিলা তার বাড়িতে আনাত। তো আনাত যাওয়ার পরে তারা দিতা কইয়া সময় মতো কত সময় রাখিয়া বিকাল টাইমে কইছেন দিতা না। তখন আমার স্ত্রী কইছেন যে এলা কইথায় তো আমারে আগে দিতাই না, যদি মেয়ে আইতো খান্দের তে দিতাই না, তে আমার কথাটা কইতায় আমি আগেও গেলাম গিয়ে। তখন আমার স্ত্রী গরো আই গেছেন, আইয়া আমারে কইছেন। তখন মহিলা সমিতি এর আগেও বিচার করে দিছেন। তারা কইছেন কিরো কিছু হইতে আমারে জানাইও। তখন আমি তারারে ফোন করিয়া জানাইছি। জানানির বাদে তারা কইছেন ভাই ঠিক আছে। তারারে আমি জিগাইছি, আমি কোয়ার পরে তারা ফোন করছেন। ফোন করিলে তারা কইছেন আমরা 1 সপ্তাহ পরে আমরা নিজে লইয়া আইম। মহিলা সমিতি কইছে তুমি নিশ্চিন্তা থাকো, 1 সপ্তাহ পরে লইয়া যদি যাই না তবে আমরা জিনিস বুঝবো। ও তো কইয়ালে তারার কথাটা মানিয়া আমি আমার গড় রয়ে গেছি। ও দিন রাত্রে আমার মেয়েরে তারা বহুত অত্যাচার করছেন। তার মা ফুয়া সবে আর কি তারা অত্যাচার করছেন। এমন তো আমার মেয়ের কন্ডিশন আর কি মানুষের সামনে তোকে শুনছি গর্দনার দরিয়া আর গোলার দরিয়া রাত্রে ঘুমো করছে। আমার মেয়ে শিখ দিয়া কইছে খেয়ে খুঁতা করছে। ও তারা মোটামুটি আশেপাশের মানুষকে উদ্ধার করছেন। উদ্ধার করিয়া পরের দিন আরেকজনের নতুন নম্বরে আমার এখানে আমি সোনাবাড়িঘাট গেছি গিয়ে, আমি সবজি কারবারি সোনাবাড়িঘাট গেছি গিয়ে। অন্য আমার সকালে প্রায় খুব সকাল যাই আমি। আমার অন্য ফোন গেছে, ফোন গিয়ালে কইছেন তোমার মেয়ের অবস্থা খারাপ। ও আমি মহিলা সমিতিরে ফোন করছি। ফোন করিয়ালে তারা কইছেন ঠিক আছে আমরা যাইয়া। ও তারা ফোন করিয়া তারা আমার কইছেন তুমি আও ফটাফট তোমার মেয়েটা নিয়ে যাইবে। ও আমি গেছি গিয়া আনলে তারা যেটাও মাত কথা করিয়া আমার মেয়ে আমার কাছে উদ্ধার করে দিয়েছেন। আমি আইছি। তারা কইছেন 1 সপ্তাহ পরে বিচারটা আমরা যে কীরকম খিতা হয়েছে আমরা জিনিসটা বুঝিয়া দিব। ও আমি কইছি আচ্ছা ঠিক আছে এটা জানাইম। 1 সপ্তাহ পরে তারারও আমারও তোরা অসুবিধা আসলো, তারারও অসুবিধা আসলো। এই সপ্তাহ গেছে গেতে নেক্সটর ও আজকে হইল গিয়া আপনার শনিবার, ও যে রবিবার আর ও রবিবারে বইয়া এটা সমাধান করে জেলা করে মানে মেয়ের বেজালটা শেষ করা হয়তো হওয়া রাখা হয়েছে। তো এই সময়টা না আওয়ার আগে গত শুক্রবারে বৃহস্পতিবারে রাত্রে আমি তো বাজারও সবজি খারবা করি আমার দোকান লইয়া, আমার ছেলেও হবো লগে, আমরা বাবা ছেলে 2 জন, আমরা আর কেউ নাই, আমরা বাপকা 2 জন। তখন আমার ছেলে কেন আমারও লগে রাত 8টা 7:30 ওরকম আর কি অনুমানিকও তো কইয়ার তাই আমরা ঘর থেকে ফোন করছেন। আমার মা এবং আমার স্ত্রী আমার খাটি লিল, আমার হুড়ি খাটি লিল কইয়া ওলা কইছেন রে বাবাই কইছেন। ফোনেও শুনিয়া আমি আমার সব কিছু ফালাইয়া, কিছু বাজারি মানুষও জানোই আমি পাগলের মতন বারইয়া আমি আইছি বাড়িত। আইয়া দেখি প্রচুর মানুষ আমার বাড়িত। তো আমার কইছে তুমি আর কিছু গরম হইয়া না, মেয়ে আগে নিয়ে ডাক্তারও ফুসা। ও লইয়া গেছি দলাই হসপিটাল লইয়া গিয়া দলাই হসপিটালও পৌঁছেছি। পৌঁছার পরে কেন
থানা দলাই থানা থাকি তারা করিয়া দিছে আমারে শিলচর মেডিকেল কলেজে আমি নিয়ে গেছি এখনও গিয়া আনলে অ্যাম্বুলেন্স দিয়ে তারা ফাটাই দিছে লইয়া গেছি ইনো গিয়ালে তো যে কন্ডিশন দেখিয়া তারা যেটা হোক তারা মোটামুটি মেডিসিন করছে করিয়া আমার মেয়ের কন্ডিশনটা খুব খারাপ তারা সম্পূর্ণ রিপোর্ট অঙ্কে আছে আমি করাইয়া পরে দেখা যায় পরের দিন আমার এখানের কমিটি পার্টি ফোন করছেন আমার এখানের গাঁও সভায় ফোন করিয়া কইছেন তুমি আইয়া আগু কেস আগু দাও মহিলা সমিতির ফোন করিয়া কইছি তারা কইছেন ফটাফট কেস দাও ও কেস দিছি কেস দিয়া রয়েছি তো এখন কেস দেওয়ার পরে দেখা যায় যারা আগে ঘটনা করলো এরারও আমি হারাইছি যারা মানে মাহফুড়ি তারাও আসলো তারা সহযোগিতে তারারও আমি দিছি কেসও কিন্তু মেইন নগদ ঘটনাটা তাই আমার মেয়ের জামাইয়ে আমার বাড়িতে ইয়া দা দিয়া আমি জেলা শুনছি কারণ আমি চৌকে দেখছি না আমার আশেপাশে আমার বাড়িতে আমার স্ত্রীও কইছেন ওলা খুঁজিছে জোর করিয়া গরো হামাইছে আমাইয়া তাইরে কইছে যাই আমার বাড়িতে আইয়া জোর করিয়া কইছে তুই যাইবি কি না বলে আমি এখন যাইতাম না আমার যদি যাওয়া পড়ে বাদে দেখা যাইব হয় ওর তো হে দাও লইয়া আইয়া ও সেদ মারিছে কথার উপরেও আমার মেয়া কইছে সেদ মারিছে সেদ মারছে তো 2-3 গুত আমার ঘরে আমার স্ত্রী আসলো তাই ঘরে পাকঘর আসলো তো পাকঘর তাহার তাই শিখ ফুনিয়া দৌড় মারি আইছেন যে সেদ খাইছে মেয়ে কয়টা এটা তো সঠিক নাই ও তাই শিখ মারিয়া আইছেন আইয়া বাঁচাইছো না যেমন শিখ দিয়েছেন কিছু আমার আশেপাশে তো মানুষ আছেন আমরা একটা গ্রাম বস্তি বিধান মানুষ আছে ও তারা বাড়াইছেন বাড়াইয়া হে তো দৌড় দিয়েছে শিখর লগে তারা গিয়া রাস্তাত মানুষে আগলি লিছেন কারণ একটা মার্ডার করছে ফটো গিয়া তো আর যেতে পারছে না তার বাইক আমরা এখানে রয়েছে বাইকও নিছে না দৌড় দিছে দৌড় দিয়ে তার রাস্তাত আক্রমণ করিয়া আটটাই লিছেন আটটাইয়া আমার অন্য মানুষ এখন গিয়া কইছে বহুত বিরাট বড় ঘটনা করি আইছি ঘুরে আর ছাড়িও না ও আনিয়া মানুষে আনিয়া তারে আমার লাগা ফুবর গড়র বাইর গড় আনিয়া তারে আটক করছেন মনে করছেন মানুষে মারি লইলে তো বাদে আমরা আরো বিপদ টানা লাগবো ও তার নাম হইল গিয়া রাজিবুল ডাকন কিন্তু তার নাম মেইন নাম হইল গিয়ে সকাজ আলম বুঝছেন কারণ বাবার নাম মঈনুদ্দিন মার নাম জরিনা বেগম তার বইনের নাম হইল গিয়ে সুসনা বেগম বাসা হইল গিয়ে আরাধনপুর জিপি সান্নিঘাট বুঝছেন যেটা জানি ওটা কইয়া আমার নাম আশিকুদ্দিন আমার বাবার নাম নেতাইমিয়া নাই মার নাম সুয়াগজান আমার মেয়ের নাম ফরিজা বেগম আমার স্ত্রীর নাম আমিনা বেগম বিয়া প্রায় দিন এখন সঠিক নাই কিন্তু গত 7 মাস বিয়া দিছি।